এটা ভার্মি কম্পোস্ট দিয়ে করছি মাটিটা। এর আগেরটা খোল দিয়ে তৈরি করে রেখেছি, আর এটা আমি আলাদা করছি। দুটাই দেখব, কারণ প্রথমবার পদ্ম লাগাচ্ছি, দুটার মধ্যে কোন মাটিতে ভালো বেশি পদ্ম গাছ হচ্ছে। নেক্সট টাইম আমি সেটাই অ্যাপ্লাই করব পদ্ম গাছের জন্য। এই জন্যই এটা প্রসেসটা করা আমার। কিছুটা ভার্মি কম্পোস্ট আমি এর মধ্যে দিব, প্রায় 1 ইঞ্চির মতো। আর আমি কিন্তু ভার্মি কম্পোস্টটা ভালো পাইনি, যেই জন্য আমার গাছটা খুব একটা সেরকম গ্রো করেনি। তোমরা এর আগে ভিডিও হয়তো দেখেছো, আর না দেখে থাকলে আমার ভিডিওগুলো দেখতে পারো। ভার্মি কম্পোস্টের সাথে আমি এখানে হাড় গুঁড়ো মিশাচ্ছি। অল্প করে হাড় গুঁড়ো দিব, আর কিছুটা শিংকুচি দিব। এটা শিংকুচি রয়েছে, আর এরপরে হাড় গুঁড়ো দিব। খুব একটা ভালো আমি প্রোডাক্ট পাইনি, সেই জন্য আমার নিউ স্টার এই গামলাতে লাগিয়েছিলাম যে পদ্মটা, সেটা খুব একটা বড় হয়নি, ভালো একটা গ্রোথও পাইনি বা ভালো ফুলও পাইনি। সেক্ষেত্রে খোল মিডিয়ার যে মাটিটা ড্রিপিং ডিউ লাগিয়েছিলাম, সেই মাটিটা খুব সুন্দর হয়েছিল, আর সেটাতে ফুলও প্রচুর পাচ্ছি। তো সেই ক্ষেত্রে তোমাদের বলবো আমি, নতুন বিগিনার যারা, তারা খোল বাদ দিয়ে গোবর সার দিতে পারো। ফাঙ্গিসাইড দেওয়ার একটাই কারণ, যে মাটি যাতে নষ্ট না হয়ে যায় বা ফাঙ্গাস যাতে মাটিতে না লেগে যায়। তোমরাও কিন্তু এটা দিতে পারো বা স্কিপ করতে পারো, সেটা কোনো ব্যাপার নয়। তো ভার্মি কম্পোস্ট আমার এদিকে দেওয়া হয়েই গেল প্রায়। এটাকে ভালো করে মিশাবো, মিশিয়ে নিয়ে এর উপরে কিন্তু আবার মাটির লেয়ার দেবো। তো মাটির লেয়ার দেবো কী করে, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, কারণ এটা ভালো করে চেপে এখানে সেট করে দিয়ে মাটির লেয়ার দিয়ে আমি কিছুদিন এটা হালকা একটু জল উপরে দিয়ে রেখে দেবো। প্রায় 10 থেকে 15 দিনের মতো এরকমভাবে রেখে দেবো। এই মাটিটা যেমনভাবে রেডি করা আছে, তোমার এটা করেছি আমি খোল মিডিয়া দিয়ে, আর এটা করছি ভার্মি কম্পোস্ট দিয়ে। দুটোই আলাদা করে দেখছি যাতে দুটাতে কোনটাতে বেশি ভালো হয়। এবার আমি মাটিগুলোকে একে একে এর উপরে দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমি একদমই নর্মাল মাটি দিচ্ছি, এই মাটির মধ্যে কিন্তু কোনো সার মেশানো নেই। তোমরা যখন মাটিটা দেবে কোনো সারযুক্ত মাটি দেবে না কিন্তু, তাহলে টিউবার নষ্ট হওয়ার অনেকটা চান্স থাকে। তো সেক্ষেত্রে তোমরা এটা খেয়াল রাখবে।